এই বেডি যে মোড়ার মোড়া লড়ে কেমনে? এই বেডির মনে কোনো কাজ কাম নাই, সারাদিন শুয়ে থাকে, লড়তেও পারে না, হাঁটতেও পারে না, সারাদিন শুয়ে বৈশা ঘুমায়া দিন কাটায়, নড়াচড়াও করে না। এই বেডির যে সুখ, কোনো কাজকর্ম করে না। তো এইরকম অজস্র আরো বহু বহু কমেন্ট প্রতিদিন আমার কমেন্ট বক্সে আপনারা করেন। তো সকলের কমেন্টে রিপ্লাই দিতে আজকে চলে আসছি এই ভিডিও নিয়ে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি সানজানাজ খাওয়া চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখেন, এই পৃথিবীতে কেউ কাজকর্ম ছাড়া খাইতে পারে না, আপনিও না, আমিও না। আর অবাক লাগে যে এই সবগুলা কমেন্ট বেশিরভাগ আপুরা করে। আচ্ছা আপুরা, আপনারা কিভাবে এই ধরনের কমেন্ট করেন? আপনারা যেরকম বসে খাইতে পারেন না, আমিও না। ঘরের কাজ অন্তত কিছু করুক বা না করুক, বাইরের কাজ করুক বা না করুক, ঘরের যে কাজ, এই কাজ সকলকে করতে হয়। আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, অন্য কেউ আশা করে দেওয়া যাবে না। এটা হচ্ছে সকল মেয়েদেরকেই করতে হয়, ঘরের কাজ, সংসারের কাজ। কারো কম কারো বেশি, কিন্তু করতেই হয়। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে না প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই রান্নাঘরটা পরিষ্কার করা। এটা হচ্ছে অনেক বড় একটা চাপের কাজ, রান্নাঘর পরিষ্কার করা। আমি হচ্ছে সব থালা বাসন জমায় রাখি, সারাদিনেরটা সকালবেলা ঘুম থেকে উঠে সব পরিষ্কার করি। কারণ হচ্ছে সারাদিন একটু পর পর যদি আমি সব ক্লিন রাখার চেষ্টা করি, তাহলে সারাদিন শুধু থাল বাসনই ধুইতে হয়। বিশ্বাস করেন, আমি যাই না, আমরা মাত্র 3 জন মানুষ, এত হাঁড়ি পাতিল কোত্থেকে হয়, এত প্লেট টেট কোত্থেকে জমে, আমি নিজেও জানি না। তো এই ছিল আজকের ব্লগ। তো আপনারা দেখেন সারাদিন আমি কত কাজ করি, বিশ্বাস করেন কোনো বৈশা শুয়ে খাওয়ার সুযোগ নাই, আম্বানিরও নাই। পৃথিবীর কেউ শুয়ে বসে খাইতে পারে না, সবাইকে প্রচুর কাজ করে খাইতে হয়। তো আজকে আমি একটু আমার থাল বাসন ধোয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আহারে, এটা কত তাড়াতাড়ি হয়ে গেছে! যদি সত্যি এরকম তাড়াতাড়ি হয়ে যেত, হইতে তো অনেক সময় লাগছে, 10 গুণ ফাস্ট করে দিছি ভিডিও। তো প্রথমে আমি প্লেট বাটি গুলা ধুয়ে রেখে নিছি, পরে হচ্ছে হাঁড়ি পাতিল গুলা ধুইছি, এরপর হচ্ছে ঢাকনা গুলা ধুয়ে নিছি। আর ছোটখাটো চামচ টামচ ছুরি টুরি তো আছেই। আর হচ্ছে এই যে পুরা বেসিন রান্নাঘর সম্পূর্ণ ক্লিন করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা ক্লিন করে ফেলি, তাহলে যে কি শান্তি লাগে। হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি হচ্ছে ঘর মুছে দেওয়া যায়, মাঝে মাঝে অন্য কোনো কাজ করা লাগলে মাঝে মাঝে করে দেওয়া যায়। তো নর্মালি বেশিরভাগই ঘর মুছে দেওয়া যায়, যেহেতু আমার বাচ্চা আছে, আমার 4 বছরের বাচ্চা আছে। পুরা বাচ্চাকে নিয়ে সব কাজ আমাকে একাই করতে হয়, সেই ছোট থেকেই আমি একদম একা বাসায় যেহেতু থাকি, সবকিছু একাই করতে হয়। আর এই যে আমার ঐতিহাসিক সেই পাটা, আপনাদেরকেও দেখাই দিলাম, আমার ঐতিহাসিক পাটা। তো এই থাল বাসন ধুয়ে রান্না করে এগুলো হচ্ছে আমার প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন আমি এগুলো একদম ক্লিন করে চকচকে চকচকে বানিয়ে ফেলি। রান্নাঘরটা যদি ক্লিন হয়ে যায়, বিশ্বাস করেন মানসিক একটা শান্তি আসে, আমার মনে হয় সব আপুদেরই আসে। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে ভাত বসাই দিব। ভাত বসাই দিয়ে ডাল বসাই দিব। আসলে আমি হচ্ছে এক পদ রাতের বেলা রান্না করে ফেলি, মাছ বা গোস্ত বা এরকম কিছু। আর দিনের বেলা শুধু ডাল ভর্তা টর্তা বা এরকম কিছু রান্না করি, এই আর কি। তো এই ছিল আজকে আমার ভিডিও। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন, আমি আপনাদের সবাইকে দেখাই দিলাম যে আমি প্রচুর কাজ করি। দেখছো কত কাজ করি? এই যে ডালও বসাই দিলাম, এটারও একটু ক্লিপ নিছি। যদি সারাদিন কি কি করি এগুলা যদি একটা ব্লগ বানাই, তাহলে আমার মনে হয় যে মানে মানে সারাদিন শুধু 20 মিনিটের উপরে হয়ে যাবে ওই ভিডিও, এত বড় হবে। তো সবাইকে টাটা, বাই বাই। তো আজকে একটি অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছি, যেটা হাত মুখ ঘাড় সবকিছু ফর্সা করে। এটা হচ্ছে এই সাবানটা, হোয়াইট ওরা মিরাকেল সোপ। এই সোপটা খুবই ভালো, খুবই, এবং স্মেলটাও খুব সুন্দর। যার যার লাগবে এখন এই MS বুটিক কালেকশনে চলে যান, হাত পা সবকিছু একদম সুন্দর করে দেয়।